সরকারি সম্পদের মালিক দেশের সাধারণ মানুষ। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন সময় এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করে থাকে, কিন্তু কখনো কখনো এ সকল সম্পদ চুরির ঘটনাও ঘটে। সম্প্রতি এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ উঠেছে। নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন হাটে চলছে সংস্কার কাজ। রাতের আধারে এখান থেকেই চুরি হচ্ছে সরকারি ইট। স্থানীয়রা চোর ধরতে অপেক্ষায় থাকেন। সম্প্রতি গভীর রাতে ইট সরানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ইটের ট্রলি ড্রাইভার। রাত 12টার সময় ইটা নিয়ে আসে, তখন গাড়ি সুদ্ধা ইটা আটকে দেয়। আটকে দেওয়ার পর তখন ড্রাইভার কাছে আমাকে কেন আটকে দিচ্ছেন, আমি তো চেয়ারম্যান ইটা নিয়ে যাচ্ছি, এক গাড়ি ফেলে দিয়ে আসলাম, এই গাড়ি নিয়ে যাবো বললো চেয়ারম্যান। তখন আমি বলছি না, ইটা যাবে না এখান থেকে। তখন গাড়ি সুদ্ধা আটকে দেওয়া হলো, নাইট গার্ডও গাড়ি জিম্মি দেওয়া হলো। দেওয়ার পর আমরা হ্যান্ডেলটা জালাউদ্দিন পাবলিক দেই। দেওয়ার পর সকালবেলা আমরা এটা ফয়সালা নেব, তার আগে সকালে আসি দেখতেছি গাড়ি নাই। স্থানীয়রা ড্রাইভারকে জেরা করলে বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায় হাটের সরকারি ইট নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের বাড়িতে। আমি ডিউটিতে আসে তখন দেখলাম এখানে যে গাড়ি, তো ওরা এই যে বাবুল ভাই, এই যে এরা এই যে নেতাগুলা, ওরা আমাকে করছে যে এই গাড়িটা ধরা হয়েছে কি জন্য, যে ইটা টিটা মানে নিয়ে যাচ্ছে ধরছে কি। হ্যাঁ, তো তোমাকে দায়িত্ব দেওয়া হলে গাড়ি দেখেন। তাই আমি করছি যে ওই বাক্সর মধ্যে তালা নেই, তালা টালা দিয়ে দেন, কেন এলে আমার শুনতো তো গাড়ি কেউ নিয়ে যেতে আমাকে জবাব দিতে হবে। এই যে আবার ঠিকঠাক করে তালা টালা দিয়ে ওরা চলে গেল। যাওয়ার পর কিছুক্ষণ পর ওই বাবলু ভাই আবার আসলো। এরা তো চলে গেছে, হয়ে গেছে। যাওয়ার পর আবার চলে আসছে বাবলু ভাই, আসে করছে যে এগুলো মানুষের ব্যাপার আছে, ওই গাড়িটা দেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সরেজমিনে চুরি হওয়া ইটের সন্ধানে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের বাড়িতে গেলে পাওয়া যায় ইটগুলো। তার দাবি, তিনি উপজেলা সহকারী প্রকৌশলীকে জানিয়ে ইট নিয়েছেন। বললাম যে একটু ইট আমার লাগতো, রাস্তার ওই যে আমার গ্রামের রাস্তাটা অনেক দূর ধরে হয়ে গেছে, কি বলে ওটা, ইট চাপে গেছে, গোটা ইট ছাড়া সম্ভব নয়। তো বললো যে আচ্ছা ইট কিল দেওয়া হবে। কালকে হাটের ম্যানেজার বলছিলাম গাড়ি করে মনে হয় 500-6 কিলোমিটার হতে পারে, আমার কতটুকু ধারণা। তবে উপজেলা সহকারী প্রকৌশলী জানান, তিনি চেয়ারম্যানকে ইট নেওয়ার অনুমতি দেননি। না, উনি আমাকে বলছিল যে না, ইট সব উঠাবে, উঠে স্ট্যাক দেবে। ওগুলো কাজ শেষে হাটে তো অনেক কাজ করতে গেলে তো আবার ওই মানে অনেক মাটি আছে, সেখানে আবার কাদা টাদা হবে, ওখানে ইয়ে করবে। পরে যদি 200-500 বাস হয় সেটা হলো পরের ব্যবস্থা হবে, কিন্তু আগে ইট কোনো নেওয়া যাবে না, স্ট্যাক দিয়ে রাখবে। নিয়ম বহির্ভূতভাবে সরকারি সম্পদের এমন তছরূপ জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম বাধা। স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।